গত কিছুদিন ধরে যার জেরে বন্ধ হয় ঢাকা রাজশাহী খুলনার ভিসা কেন্দ্র। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর পর সেই উত্তেজনা অগ্নিগর্ভ আকার ধারণ করল। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে গোটা বাংলাদেশ পড়ছে বিক্ষোভের আগুনে। হাসিনা ফেরাও স্লোগান তুলে প্রগতিশীল সংবাদ মাধ্যম এবং সাংবাদিকদের ওপর হামলা চালানো হয়েছে। জনতার রোষ থেকে রেহাই পায়নি ভারতীয় দূতাবাস, আওয়ামী লীগের দপ্তর। ধর্মনিরপেক্ষ সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানটে আগুন ধরানো হয়। প্রশ্ন উঠেছে, প্রতিবাদী কণ্ঠের নামে এই ভারত বিদ্বেষের নেপথ্যে কারা? পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই না চীন? সংসদে সংসদে রাজপথে রাজপথে দিল্লি থেকে পিন্ডি থেকে মস্কো থেকে ইনকিলাব মুজিবাদ মুজিবাদ इनकलाब বৃহস্পতিবার রাতে বাংলাদেশের দুই সংবাদ মাধ্যম প্রথম আলো এবং দ্য ডেইলি স্টার এই দপ্তরে ভাঙচুর পরে আগুন ধরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে দ্রুত দমকল বাহিনী ঘটনাস্থলে আসে। আগুন নিয়ন্ত্রণে আনার পর ভিতরে আটকে পড়া সাংবাদিকদের উদ্ধার করা হয়। আটকে পড়া সাংবাদিকদের একাংশের অভিযোগ, পুলিশ নিষ্ক্রিয় থাকায় হামলা চালানোর সুযোগ পায় হিংসাত্মক আন্দোলনকারীরা। দমকল আরো দেরিতে এলে তাদের মৃত্যু হতে পারত। ঢাকায় যা সম্ভব হয়নি। খুলনায় তেমনটা ঘটেছে। সেখানে এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে উত্তেজিত জনতা। এছাড়াও ময়মনসিংহে এক যুবককে পিটিয়ে খুন করার অভিযোগ। অন্যদিকে ভারত বিদ্বেষের বাংলাদেশে হামলা হয়েছে চট্টগ্রামের ভারতীয় দূতাবাসে। সেখানে দপ্তর লক্ষ্য করে ঢিল পাটকেল ছোড়ার অভিযোগ উঠেছে। রাত থেকে উপদূতাবাসের সামনে অবস্থান বিক্ষোভ করেন ছাত্র যুবদের একাংশ।